হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোটেও ভালো নেই। কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার অনেক বড় একটা বিপদে পড়তে হয়েছে কালকে। কি হয়েছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কালকে এশার নামাজ পড়ে উঠি, তখন প্রায় 9টার মতন বাজে। তো আমার ছেলে যেহেতু প্রাইভেটে যায়, তো ওকে প্রাইভেট থেকে আনতে যাই আমি আর আমার ছোট ছেলে। তো যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার একটা ভুল হয়েছিল যে আমি আমার বেডরুমের জানালার থাইটা বন্ধ করিনি। তো যেহেতু থাইটা বন্ধ করিনি, যখন আমি নিচে যাই তখন জাস্ট 1 ফোঁটা 2 ফোঁটা এমন বৃষ্টি পড়ছিল। তো প্রাইভেট যেখানে পড়ে সেখানে হচ্ছে পাশের ফ্ল্যাটেই। তো আমি যখন যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে 1 ফোঁটা 2 ফোঁটা এরকমই হয়তো পড়বে, বৃষ্টিটা আসতে সময় নেবে, আমি এতক্ষণে গিয়ে আমার ছেলেকে নিয়ে আসব। কিন্তু যখন আমি আমার গলির মাথাটা ক্রস করি তখনই এমন তুফান শুরু হয়, মানে অলরেডি ওনাদের বাসার সামনে আমি চলে যাই, এমন তুফান শুরু হয়। তো আমি কিছুক্ষণ দাঁড়াই ওখানে। দাঁড়ানোর পর মানে ওনারা যে ফ্ল্যাটে থাকেন, যে বিল্ডিংয়ে থাকেন তার নিচে সিঁড়ির নিচে দাঁড়াই। দাঁড়ানোর পরে প্রচুর ঝড় হচ্ছে, বাচ্চারা ভিজে যাচ্ছে, তো ওদেরকে নিয়ে ভেতরে দাঁড়াই। তো তখন আমি ভাবলাম যে অনেক বৃষ্টি হচ্ছে, তারপর মনে পড়লো যে আমার তো জানলা খোলা রেখে আসছি, আমাকে তো এখন চলে যেতে হবে, না গেলে তো এখন সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক, কারোর কাছ থেকে আমি একটা ছাতা ধার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে রওনা দিই। বাচ্চারা অলরেডি ভিজে গিয়েছে। তো যাই হোক, ওদেরকে নিয়ে রওনা দেওয়ার পর যখন আমার বাসার সামনে আসি ঠিক তখনই বিজলি চমকায় এবং কারেন্টটাও চলে যায়। এটা দেখে বাচ্চারা তো আরও চিল্লানি শুরু করে। সাথে আরও 2টা বাচ্চা ছিল, আরেকটা ভাবি। তো গেটে খুলতে দেরি আর ওরা চিৎকার করতে দেরি নেই, কারণ কারেন্ট চলে গেছে, অন্ধকার আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওদেরকে নিয়ে উঠতে উঠতে আমার বড় ছেলেরা তো একদমই বোকা, ও তো একদমই কিছু বোঝে না। ওর সাথে যে 2জন ছিল ওই 2জন অলরেডি উঠে গিয়েছে। তো ওরা 2জন অলরেডি উঠে গিয়েছে, তোকে বললাম ওদের পিছনে পেছনে ওঠো। ও কী করছে, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আবার ব্যাক করছে, ব্যাক করে অলরেডি 2-3 সিঁড়ি ও পড়ে যায়। তো যাই হোক, ওকে আমি বুঝাচ্ছিলাম যে ওরা চলে গেছে, তুমি ওদের সাথে হাত ধরে উঠে যাও না। এদিকে আমার ছোটো বাচ্চাটা ভিজে গেছে, সে অলরেডি চিৎকার করছিল। তো যাই হোক, কোনোরকম দৌড়ায় আসলাম বাসায়। আসার পরে দেখলাম যে আমার বেডরুম তো ভিজছেই, বিছানা ভিজছে, তারপরে জাজিম ভিজছে, বালিশগুলো ভিজছে, সব কিছু ভিজছে, ওয়ার্ড্রপ আলমারি সব ভিজে পুরো রুমে পানি, এবং এগুলো আমার ডাইনিং রুমে চলে আসছে পানি। ঠিক আছে, এত ওভার হয়েছে, মানে এমন কিছু নাই যে আমার বাসায় ভিজে নাই। আমার এই কাঠের বক্স খাট ভিজে একদম হয়ে গেছে, মনে হয়েছে যে আমি খোলা আকাশের নিচে আছি। তো যাই হোক, তো বাসায় আসলাম, আমরা তো পুরো ভিজে চুপচুপ আমাদের কাপড় চোপড় খুললাম, তারপরে বিছানার কাপড় চোপড় খুললাম, তোশকটা নামালাম। তোশকটা যখন নামাচ্ছিলাম, তোশক থেকে মানে একটা সাধারণ কাপড় যখন আমরা বালতিতে ভিজায় উঠাই, ঠিক সেরকম তোশকটা থেকে পানি পড়ছিল। মানে কী পরিমাণ পানি, এবার চিন্তা করে দেখেন, অলরেডি গন্ধ বের হয়ে গিয়েছে এই বৃষ্টির পানিতে। তো যাই হোক, আমি টেনে হিঁচড়ে এটাকে নিচে নামালাম, তারপর দেখলাম জাজিমটাও ভিজে গিয়েছে, বালিশগুলোও ভিজে গিয়েছে, কিছুই করার নেই। তো রাতটা এভাবেই টেনশনে কাটালাম যে সকালে যদি বৃষ্টি হয়, যদি দুঃখিত, পাশ থেকে আমার ছোটো ছেলেটা কথা বলছে। তো যাই হোক, সকালে যদি বৃষ্টি হয় তখন আমি কোথায় যাব? তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, সকালে রোদ ওঠে, আমি তোশকটা রোদে দিই। যদিও তোশকটা শুকায়নি এখনও, এটা আরও 2-3 দিন রোদে দিতে হবে। এদিকে জাজিমটাও রোদে দিতে হবে। মানে সব মিলিয়ে আমি কি একটা পরিস্থিতিতে আছি সেটা বলার মতো না। এই যে বালিশগুলোও রোদে দিই, তারপরেও বালিশগুলো থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের কাপড় চোপড় সব মিলিয়ে আজকে অনেক কাপড় চোপড় ধুয়েছি। যেহেতু আমি বেডের উপরে একটা কাঁথা বিছিয়ে রাখি, তো ওই কাঁথাটা, তারপরে জানালায় একটা কাঁথা দেওয়া থাকে, যেহেতু প্রচণ্ড রোদ থাকে তাই। তারপরে এই যে বিছানার চাদর, বালিশের কাভার, আমাদের কাপড় চোপড় বিশাল, মানে আমার উপর দিয়ে একটা ঝড় যায়। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ আমার বেডটার কী অবস্থা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ।